হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম লেজার প্রিন্টার এবং এটার মডেল হচ্ছে এইচপি লেজার জেড প্রো M12A। ঠিক আছে, তো মূলত এই প্রিন্টারটার প্রবলেম হচ্ছে আমাদের যে ট্রেতে যে পেপারটা আছে সেই পেপারটা কিন্তু টানছে না। ঠিক আছে, যে একসেন্সে যে টেনে নেবে কিন্তু টানছে না। আমি অবশ্যই আপনাদেরকে প্রিন্ট করে এটা দেখাই দেবো। ফার্স্টে প্রিন্টারটা আমি অন করে নিলাম। আমাদের অলরেডি কিন্তু অন হচ্ছে প্রিন্টারটা। তো আমাদের প্রিন্টার কিন্তু অলরেডি রেডি দেখাচ্ছে এবং গ্রিন সিগন্যালটা দিয়ে দিছে এবং কম্পিউটার থেকে একটা কমেন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। অলরেডি কিন্তু স্ট্যাটাস কিন্তু আমাদের এখানেও রেডি দেখাচ্ছে এবং আমি এখান থেকে প্রিন্ট মেরে দিলাম। তারপর আবার চলে যাব আমাদের প্রিন্টারের কাছে। তো অলরেডি আমাদের কিন্তু রোলারটা ঘোরা শুরু হয়ে গেছে এবং কিন্তু পেপার কিন্তু টানছে না। তো মূলত এই ধরনের যাদের প্রিন্টারের প্রবলেম আছে অবশ্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় আপনি নিজেই সমাধান করতে পারবেন, যে কোনো জায়গায় বসে থেকে, সেটা অফিস হোক বাসায় হোক। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্য করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্টে হচ্ছে আমাদের এটা কিন্তু খুব একটা জটিল প্রবলেম না, খুবই ইজি প্রবলেম। আর এটার জন্য ফার্স্টে শুধু আমাদের প্রিন্টারটা অফ করে নিতে হবে। তারপর সে এটা এই ইউনিটটা তোলা লাগবে, তারপর এটা তুলতে হবে ডালাটা। তারপর সে টোনারটা আমাদের কিন্তু বের করে ফেলতে হবে। আশা করি যে যারা প্রিন্টার ব্যবহার করেন মোটামুটি এগুলো জানেন হয়তো বা। আমাদের টোনারটা কিন্তু আমরা রিমুভ করে ফেলছি, টোনারটা সাইড করে নিলাম। তারপর হচ্ছে আমাদের মূলত যেটা এটার প্রবলেম, ঠিক আছে, এটা মূলত হচ্ছে পিক আপ রোলার বলা হয় এটাকে, যেটা আপনি আশপাশে কোনো দোকান থেকে কিনতে পারেন নতুন, তাহলে সবচেয়ে বেটার হয়। বাট আপনার ইমার্জেন্সি যদি প্রিন্ট করা লাগে সেক্ষেত্রে এটা কিন্তু রিপেয়ার করে নিতে হবে। আর ওটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর সবচেয়ে ভালো হয় চেঞ্জ করে নিলে, ঠিক আছে, চেঞ্জ করে নিলে সবচেয়ে আপনার বেটার হবে, পারমানেন্ট হয়ে যাবে। তো এটা খোলার জন্য অবশ্যই চিকন জাতীয় কিছু একটা কিছু লাগবে। তো আমাদের হচ্ছে চিকন জাতীয় কিছু একটা নিতে হবে, ঠিক আছে, এই ধরনের কিছু একটা নিতে হবে। কোনায় জাস্ট এই যে দেখেন এখানে একটা কিন্তু পিন টাইপ আছে, লক টাইপের। জাস্ট এখানে এটা একটু ভেতরে দিয়ে চাপ দিতে হবে। চাপ দিলেই কিন্তু এটা বের হয়ে আসবে। এই যে এটা বের হয়ে গেছে। তো মূলত প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু এইটার, ঠিক আছে, এটাকে পিক আপ রোলার বলা হয়। তো এটা আমি হচ্ছে মোটামুটি সার্ভিস করে দেবো এনাদেরকে, যেহেতু আমার কাছে এটা অলরেডি ইনস্ট্যান্ট কিন্তু নাই। তো আপনাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নেবেন। বারবার একই কথা বলছি আমি। হ্যাঁ, তো এইটা কাজ করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে। সেটা হলো, এক নম্বর হচ্ছে আমাদের সিরিজ কাগজ লাগবে, যেটা আপনার যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলে পেয়ে যাবেন এটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের অল্প সীমিত কিছু পানি লাগবে। আর তৃতীয় হচ্ছে একটা ফ্রেশ দেখে একটা ন্যাকড়া লাগবে, ঠিক আছে। তো আমাদের সিরিজ কাগজ দিয়ে এটা আগে ডলে নিতে হবে ভালো করে। মোটামুটি সব সাইডগুলো ডলতে হবে ভালো করে। তো মোটামুটি ডলা শেষ হয়ে গেলে আমাদের সীমিত আকারে পানি দিয়ে একটু টাচ করা লাগবে। মোটামুটি আমি মুটকিতে নিয়ে নিলাম পানিটা, নিয়ে একটু আঙ্গুল দিয়ে আলতো করে লাগাই দেবো এখানে। তো পানি দিয়ে ভিজানো হয়ে গেলে একটা পরিষ্কার ফ্রেশ ন্যাকড়া দিয়ে হচ্ছে এটা আবার মুছে নিতে হবে। মোটামুটি এটা আমাদের কাজ হয়ে গেছে অলরেডি, এবং লাগায় দেখবো এটা কি অবস্থা হয় এখন।
তো এটা আমরা হচ্ছে যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগাই দেবো। আবার আমাদের নিচে যেই লক দুটো অংশ আছে, ডট দুইটা ফুটা, এই দুইটা কিন্তু নিচের দিকে থাকবে, ঠিক আছে। এবং দেখেন এখানে কিন্তু দুইটা গ্যাপ আছে অলরেডি কিন্তু, হ্যাঁ দেখেন এখানে নিচে একটাই, এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে। তাহলে আমাদের কিন্তু আগে গ্যাপে আগে দুইটা ভেড়াই নিতে হবে, নিয়ে এভাবে আস্তে করে দিয়ে জাস্ট এটা চাপ দিতে হবে একটু, এই যে চাপ দিলে কিন্তু লকগুলো এঁটে যাবে। অলরেডি কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের আবার টোনার যেভাবে লাগানো ছিল ওইভাবে লাগাই দিতে হবে সুন্দরভাবে। টোনার লাগানো হয়ে গেছে, আবার ডালাটা বন্ধ করে দিলাম। তারপর হচ্ছে প্রিন্টারটা আবার অন করে দিলাম। তো আমাদের প্রিন্টারটা কিন্তু আবারও রেডি হচ্ছে। প্রিন্টার কিন্তু আমাদের অলরেডি কিন্তু রেডি দেখাচ্ছে, আবার প্রিন্ট করে দেখাবো। তার আগে পেপার দেওয়া লাগবে অবশ্য আমাদের। আমাদের পেপার দেওয়া রেডি। এখন হচ্ছে কম্পিউটার থেকে একটা অলরেডি কিন্তু রেডি দেখাচ্ছে আমাদের স্ট্যাটাস। তো মোটামুটি দুইটা প্রিন্ট দিই, দুইটা দিলাম প্রিন্ট। তো আমাদের কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে প্রিন্টার প্রিন্ট করার জন্য। অলরেডি কিন্তু টেনে নিয়েছে, দেখছেন এক্সেন্সে টানছে এখন। তো এই ধরনের প্রবলেম হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি নিজে সমাধান করতে পারবেন। আর ভিডিওটা যদি অবশ্যই করে আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।